সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল যোদ্ধা। আজকে আমরা ডাব্লিউবিজেই টপ 10 এমসিকিউ নিয়ে চলে এসেছি। আমরা কোন চ্যাপ্টার? কমপ্লেক্স নাম্বার যে চ্যাপ্টারটা আমরা পড়েছি ডাব্লিউবিজের জন্য, যারা আমার কাছে পড়েছো তারা জানো কমপ্লেক্স নাম্বার থেকে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর্ম হয় এবং প্রিভিয়াস ইয়ারে যত কোয়েশ্চেন এসছে তাদের মধ্যে কনসেপচুয়ালি সব থেকে ইম্পর্টেন্ট 10টা এমসিকিউ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমরা এক এক করে কোয়েশ্চেনগুলো সলভ করো এবং আমার সলভ করার সাথে সাথে নিজেরাও পেন পেপার নিয়ে সলভ করতে থাকো। আমি তানভীর আহমেদ, তোমরা জানো আমি রেগুলারলি এই চ্যানেলে ভিডিও নিয়ে আসি ম্যাথামেটিক্স নিয়ে। তো আজকে আমাদের নতুন সিরিজের ফার্স্ট ভিডিও কমপ্লেক্স নাম্বার। এরপরে আমরা আস্তে আস্তে আরও ডিফারেন্ট চ্যাপ্টারগুলোর টপ 10 এমসিকিউ নিয়ে আসবো এইভাবে। চলো টাইম নষ্ট না করে শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, তো স্ক্রিনে দেখতে পাচ্ছ ফার্স্ট কোয়েশ্চেন কী আছে। এটা হচ্ছে 2024 ডাব্লিউবিজেই 2024 এই কোয়েশ্চেনটা এসছে। ইফ z1 and z2 be the two root of the equation z square plus az plus b is equals to 0 and condition দেওয়া আছে a square is less than 4b, then the origin z1 and z2 form an equilateral triangle। ঠিক আছে, এই টার্মটা খুব মাথায় রাখবে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের কনসেপ্টের ওপর বেশ কিছু ম্যাথামেটিক্স আছে কমপ্লেক্স নাম্বারে, যেখান থেকে কিন্তু প্রায় ডাব্লিউবিজেইতে কোশ্চেন ফর্ম হয়। বেশ কিছুগুলো ম্যাথামেটিক্স আছে, আমি চেষ্টা করব একটা শুধুমাত্র এই কনসেপ্টের ওপর যত কোশ্চেন হয় কমপ্লেক্স নাম্বারে তার একটা ভিডিও বানিয়ে দেওয়ার। বাট চলো এই কোশ্চেনটাকে সলভ করা যাক। এই কোশ্চেনটা সলভ করতে গেলে তোমাদেরকে প্রথমেই একটা প্রপার্টি মনে রাখতে হবে। যারা আমার কাছে ক্লাস করেছো তারা অলরেডি প্রপার্টিটা জানো। যদি z1 অরিজিন ইফ ওকে ইফ অরিজিন z1 অ্যান্ড z2 যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করে, তাহলে আমরা লিখতে পারি z1 উইল বি ইকুয়ালস টু z2 ইন্টু e to the power I pi by 3. This is the angle of equilateral triangle. এবার এই প্রপার্টিটা যারা আমার কাছে পড়েছো তারা ডিটেলসে জানো এই প্রপার্টিটা কিভাবে হয়। নাও এই প্রপার্টিটা ইউজ করে আমরা সলভ করব। দেখো, যেহেতু এই যে ইকুয়েশনটা তোমরা দেখছো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট বলা আছে z1 অ্যান্ড z2, তাহলে আমরা লিখতে পারি যে z1 ইন্টু z2 এটা উইল বি ইকুয়ালস টু কী হবে? b, রাইট? আর z1 প্লাস z2 দ্যাট উইল বি ইকুয়ালস টু হোয়াট? মাইনাস a, রাইট? এই দুটো আমরা মাথায় রাখলাম। এবার আমরা কি করব, এখান থেকে এই কোয়েশ্চেনটাকে সলভ করার চেষ্টা করো এখান থেকে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? z1 ইজ ইকুয়ালস টু z2 ইন্টু কস অফ পাই বাই, সরি এটা পাই বাই 2 কেন হবে? এটা পাই বাই 3 হবে, রাইট? দ্যাট ইজ কস অফ পাই বাই 3 প্লাস আই সাইন পাই বাই 3। এটা তো বুঝতেই পারছো, কমপ্লেক্স নাম্বার যারা পড়েছো সবাই জানো। তাহলে z1 ইকুয়ালস টু কী হবে? z2 ডিভাইডেড বাই 2 প্লাস আই z2 রুট 3 ডিভাইডেড বাই 2। এবার আমরা কি করব, এখান থেকে ইকুয়েশনটাকে সলভ করব। দেখো এখান থেকে সলভ করি আমরা এবার। 2z1 মাইনাস z2 তার হোল স্কোয়ার উইল বি ইকুয়ালস টু হোয়াট? উইল বি ইকুয়ালস টু 2z1, এটা কি আসবে? মাইনাস 3z2 স্কোয়ার, রাইট? এবার এটাকে ফর্মুলায় ফেলে দাও। দেখো 4z1 স্কোয়ার প্লাস এদিকে 3 আছে, এদিকে একটা আসবে, মানে হবে কি 4
z2 স্কোয়ার দ্যাট উইল বি ইকুয়ালস টু 4z1 z2, রাইট? তাহলে এখান থেকে লিখতে পারো কি z1 প্লাস z2 তার হোল স্কোয়ার মাইনাস 2z1 z2 উইল বি ইকুয়ালস টু z1 প্লাস z1 z2। ক্লিয়ার এই পার্টটা? তাহলে খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো, এই যে z1 প্লাস z2 ভ্যালু আমরা কি জানি? z1 প্লাস z2 ভ্যালু হচ্ছে, দেখো z1 প্লাস z2 ভ্যালু হচ্ছে কত? মাইনাস দ্যাট ইজ মাইনাস এ। তাহলে এখানে আমি পুট করে দিচ্ছি দ্যাট উইল বি ইকুয়ালস টু এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটা এদিকে গেলে কী হবে 3 ইন্টু z1 z2 ভ্যালু কি আছে? z1 z2 ভ্যালু হচ্ছে b, তাহলে এখান থেকে লিখতে পারো 3 ইন্টু b, রাইট? তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু 3b, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু 3b ইজ দ্য বি ইজ দ্য রাইট আনসার। তুমি ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখো এই কোশ্চেনটা কোন কনসেপ্টের উপরে এসছে, আমি সেটাও এখানে লিখে রেখেছি। কী কনসেপ্ট? কনসেপ্ট হচ্ছে কন্ডিশন অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। অ্যাকচুয়ালি ডাব্লিউবিজের যে পুরো যে তোমার কমপ্লেক্স নাম্বারের যে কনসেপ্ট, এই কনসেপ্টটাকে কিন্তু তুমি বেশ কিছু সেগমেন্ট ওয়াইজ কনসেপ্টে ভাগ করে নিতে পারো। তো তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কনসেপ্টই হচ্ছে তোমার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের উপর। নাও কাম টু দ্য সেকেন্ড কোশ্চেন। কী বলেছে? লেট আলফা অ্যান্ড বিটা বি দ্য রুট অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 ইফ এন বি দ্য পজিটিভ ইন্টিজার দেন আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন এর ভ্যালু কী হবে? এটা কোন সালে এসছে? ডাব্লিউবিজেই 2017। এবার তোমরা ভেবে দেখো ডাব্লিউবিজি 2017 এই কোশ্চেনটাকে তোমরা কীভাবে সলভ করবে। দেখো, প্রথম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, এটা আমরা জানি। এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি আমি দুটো রুট ভাবি, আমি লিখতে পারি এর দুটো রুট হচ্ছে ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার। এর কনসেপ্টটাই হচ্ছে রুটস অফ ইউনিটির কনসেপ্ট। তাহলে লিখতে পারি এটা ওমেগা আর ওমেগা স্কোয়ার। তাহলে আমরা জানি আলফা ইকুয়ালস টু যদি আমি ওমেগা কনসিডার করি, তাহলে তার ভ্যালু কত হবে? -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2। এটাকে লিখতে পারি কি cos অফ 2π/3 প্লাস i sin 2π/3। আবার বিটাটাকে আমি কি লিখতে পারি? ওমেগা স্কোয়ারের ভ্যালু কি? -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে কি লিখতে পারো? cos অফ -2π/3 প্লাস i sin -2π/3, রাইট? তাহলে যখন মাইনাসটা বের করবে তখন কি হবে? কি বের করতে বলেছে তোমার? আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন। তাহলে যদি তুমি এখানে আলফা টু দি পাওয়ার এন বের করো, তাহলে এটা কী হবে? 2πn/3। আবার বিটা টু দি পাওয়ার এন বের করলে এটা কী হবে? 2πn, রাইট? তাই তো? তাহলে আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন এর ভ্যালু কী হবে? সাইনটা কেটে যাবে, তাহলে 2 cos 2πn/3 দ্যাট উইল বি দ্য আনসার। এটা কোন কোশ্চেনটা হবে? অপশন এ, 2 cos 2πn/3। দেখো সবাই ভেবে দেখো ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছো কি না। যদি এটা বুঝতে পারো, নাও কাম টু দ্য থার্ড কোশ্চেন। থার্ড কনসেপ্টের দিকে এসো। আচ্ছা, এই 3 নম্বর কোশ্চেনটা তোমরা সবাই সলভ করো নিজেরা। সলভ করে কমেন্টের মধ্যে জানাও, ডু কমেন্ট। আনসার কি হবে এটা কমেন্টের মধ্যে জানাও। যদি না পেরে থাকো তাহলে আমি আবার সলভ করে দেবো তোমাদেরকে। এটা কমেন্টের মধ্যে তোমরা সলভ করে জানাও। নাও কাম টু দ্য ফোর্থ কোশ্চেন। ফোর্থ কোশ্চেনটা কী আছে দেখো। ফোর্থ কোশ্চেনে বলছে জেড আর, তোমাদের দেওয়া আছে জেড আর দ্যাট ইজ সাইন অফ 2πr ডিভাইডেড বাই 11 মাইনাস i cos অফ 2πr ডিভাইডেড বাই 11। দেন আমাদেরকে বের করতে হবে সামেশন অফ r ইকুয়ালস টু 0 to 10 জেড আর এর ভ্যালু বের করতে হবে। ক্লিয়ার? এবার খুব ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখো আমরা কি করব এবার। এটা কনসেপ্টই হচ্ছে ডি ময়ভারস থিওরেমের কনসেপ্ট অনুযায়ী আমরা এই কোশ্চেনটাকে সলভ করব। ওকে, এবার এটা হচ্ছে ডাব্লিউবিজেই 2018 কোশ্চেন। ডাব্লিউবিজেই 2018 এই কোশ্চেনটা এসছে। তাহলে প্রথম আমি এটার ভ্যালু বের করি। এটার ভ্যালু কি হবে একটু ভেবে দেখি।
যদি আমরা একটা ভ্যালু ভেবে দেখি মাইনাস আইটাকে কমন নিয়ে নিই আমরা সব জায়গা থেকে, কারণ আমরা কি জানি কস থিটা প্লাস আই সাইন থিটা, রাইট? তাহলে আর ইকুয়ালস টু 0 to 10 cos of 2 pi r divided by 11 plus I sin of 2 pi r divided by 11, এতটুকু বোঝা গেছে? তাহলে মাইনাস r equals to 0 to 10 e to the power I 2 pi r divided by 11। ক্লিয়ার এই পার্টটা? এখান থেকে আমি এটাকে লিখতে পারি। তাহলে এটাকে এবার আমি একটু ভেঙে লিখি, তাহলে কি আসবে দেখো। যখন এটাকে আমরা ভেঙে লিখব, একটা এখানে মাইনাস আইটাকে তুলে দিয়েছিলাম, এটা মাইনাস আই থাকবে এখানে, তাই না? রাইট? তাহলে দেখো দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস আইটাকে বাইরে রাখো, যখনই 0 পুট করবে দেখো এটার ভ্যালু 1 হয়ে যাবে। নেক্সটের ভ্যালু কি আসবে? ই টু দি পাওয়ার আই ইন্টু 2 পাই বাই 11 প্লাস ই টু দি পাওয়ার আই ইন্টু 4 পাই বাই 11। এরকম করতে করতে কতদূর পর্যন্ত যাবে? ই টু দি পাওয়ার আই ইন্টু 20 পাই বাই 11, তাই না? যখন 10 পুট করবে তুমি আর এর ভ্যালু। ক্লিয়ার? এবার দেখো মাইনাস আইটা যখনই কমন নেবে, এটা একটা জিপির সিরিজ চলে আসছে না, রাইট? জিপি সিরিজ। তাহলে এটার ফর্মুলা কী হবে? ই টু দি পাওয়ার আই 2 পাই বাই 11 হোল টু দি পাওয়ার 11 মাইনাস 1 ডিভাইডেড বাই কী আসছে এখান থেকে? ই টু দি পাওয়ার আই 2 পাই বাই 11 মাইনাস 1, রাইট? তাহলে দেখো মাইনাস আই পড়ে থাকছে আর এখানে 11 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি? ই টু দি পাওয়ার আই 2 পাই মাইনাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আই 2 পাই বাই 11 মাইনাস 1। এবার দেখো খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো, এই যে মাইনাস আই এখানে পড়ে থাকলো, এই পার্টটার ভ্যালু কি? ই টু দি পাওয়ার আই 2 পাই, মানে এটাকে যদি তুমি ভেঙে লিখো তাহলে কি আসবে? কস 2 পাই প্লাস আই সাইন 2 পাই, এটার ভ্যালু করে চলে আসবে 0। তাহলে ডিভাইডেড বাই যেটা পড়ে আছে এটা, তাহলে আলটিমেটলি পুরো পার্টটার ভ্যালু কত আসবে? 0। এটা পুরোটার ভ্যালু কত আসবে? 0। তাহলে দেখো অপশন বি ইজ কারেক্ট, রাইট? এখান থেকে অপশন বিটা কারেক্ট আসলো আমার। নাও হোপফুলি সবাই বুঝতে পেরেছো কনসেপ্টটা। এই কনসেপ্টটা দেখো, আমি বলছি এই যে কোশ্চেনগুলো তোমাদের সিলেক্ট করেছি প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, তো প্রত্যেকটা কোশ্চেনের কনসেপ্টগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করো। নাও কাম টু দ্য নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ কি বলেছে? জেড let z be a complex number such that the principal value of the argument, এটা কনসেপ্ট কি? আর্গুমেন্ট অ্যান্ড কনজুগেটের কনসেপ্ট, যেখানে আর্গুমেন্ট অফ z ইজ গ্রেটার দেন 0, দেন আর্গুমেন্ট অফ z মাইনাস আর্গুমেন্ট অফ মাইনাস z, এটার ভ্যালু আমাকে বের করতে হবে। দেখো আমরা ডাইরেক্ট প্রপার্টি জানি, আর্গুমেন্ট অফ এ মাইনাস আর্গুমেন্ট অফ বি, এটাকে আমরা লিখতে পারি কি? আর্গুমেন্ট অফ এ বাই বি। তাহলে এটা কি হবে? আর্গুমেন্ট অফ মাইনাস 1। মাইনাস 1-এর আর্গুমেন্ট কত হয়? পাই হয়, এটা তো আমরা সবাই জানি মোটামুটি। তাহলে অপশন সি ইজ কারেক্ট। তো এই যে আমি অ্যাকচুয়ালি কেন এই ধরনের কোশ্চেনগুলোকে আমি খুব ঠান্ডা মাথায় প্রত্যেকটা ডাব্লিউবিজে লাস্ট 10-12 বছর 14 বছর 15 বছরের প্রত্যেকটা কোশ্চেন দেখে টপ 10 কোশ্চেনকে তোমাদের জন্য সিলেক্ট করেছি। আমি আরও কিছু কোশ্চেন আমি নোট করে দেবো তোমাদেরকে, যেগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে, যেগুলো মানে লাইক তোমরা নিজেরা সলভ করবে, ঠিক আছে? এই কোশ্চেনটা দেখো, হোপফুলি এই কোশ্চেনটা তোমরা সবাই পারবে। এটা 2016-তে এসেছিলো তোমার, এবং এই ধরনের কোশ্চেন 2019-এও রিপিট হয়েছে, 2018-তেও রিপিট হয়েছে। তো এই কনসেপ্টগুলো হোপফুলি আমার করে দেওয়ার দরকার নেই, এগুলো তোমরা নিজেরা সলভ করো, এবং নিজেরা সলভ করে আনসারটা কমেন্ট বক্সে আমাকে জানাও কি আসবে। এটার আনসার কমেন্ট বক্সে করে জানাও আমাদেরকে, ডু কমেন্ট। আমরা নেক্সট কনসেপ্ট চলে আসছি। নেক্সট কনসেপ্ট কি বলছে? নেক্সট কনসেপ্ট হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির কনসেপ্ট, এটা ঠিক আছে? ফর এনি টু নন জিরো কমপ্লেক্স নাম্বার জেড দ্য মিনিমাম ভ্যালু অফ মড জেড প্লাস মড জেড মাইনাস 1, এটা কি 2019-এর কোশ্চেন। ওকে, খুব ভালো করে দেখো কোশ্চেনটা কীভাবে আমরা সলভ করব। আমরা যদি কোনো মানে বোঝার চেষ্টা করি, কনসেপ্টগুলো জানি, যারা আমরা অলরেডি পড়েছি কমপ্লেক্স নাম্বার, আমরা এটা লিখতে পারি তো মড জেড প্লাস
mod z minus 1 that is always greater than equal to z minus 1, রাইট? আমরা জানি। তাহলে ভালো করে ভেবে দেখো, এটাই যদি হয় তাহলে mod z প্লাস mod z minus 1 is less than equals to 1, ক্লিয়ার? তাহলে এটার মিনিমাম ভ্যালু কত হবে? যদি লেস দ্যান ইকুয়ালস টু 1 হয় তাহলে এর মিনিমাম ভ্যালুটা কত হবে? মিনিমাম ভ্যালু অলওয়েজ কত আসবে? 1। তাহলে অপশন এ ইজ কারেক্ট। ওকে, নাও কাম টু দ্য নেক্সট কোশ্চেন। জিওমেট্রি রোটেশন অফ দ্য কমপ্লেক্স নাম্বারের কোশ্চেন এটা। আমি এই যে লাস্ট যে কনসেপ্টটা পড়িয়েছিলাম তোমাকে, এই যে কনসেপ্টটা পড়ালাম, এই যে জিনিসটা আমি তোমাকে পড়ালাম এখানে, এই কনসেপ্টটা ইউজ করে এই প্রবলেমটা সলভ হবে এই কনসেপ্টের উপর। এটা তো রোটেশনারি কনসেপ্ট, মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলের রোটেশনারি কনসেপ্টের উপর এটা। তাই তুমি সেম কনসেপ্ট ইউজ করে এই কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করো। ডু সলভ দিস কোশ্চেন, যেটা 2023 WBJতে এসেছিল, এবং এটা কমেন্ট করে জানাও কি আনসার আসছে। নাও কাম টু দ্য নেক্সট কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনটাকে আমরা একটু 2025-এ এসছে এটা, এর আগে আমরা প্রথমে এই কোশ্চেনটা সলভ করে নিই প্রথমে। এটা জিওমেট্রি কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এখানে কি 2020-তে এই কোশ্চেনটা এসেছিলো, খুব ভালো করে এই কোশ্চেনটা পড়ে যাবে। দ্যাট ইজ z বার প্লাস 2 মাইনাস 3i ইন্টু জেড প্লাস 2 প্লাস 3i ইন্টু জেড বার প্লাস 4 ইকুয়ালস টু 0। দেখো আমাকে অনেকে জিজ্ঞেস করো যে স্যার এই ধরনের, মানে আমি যখন ক্লাসের মধ্যে তোমাদেরকে পড়াই, মানে ধরে নাও বিভিন্ন ফর্মে স্ট্রেট লাইন, সার্কেল, এগুলোর যখন কমপ্লেক্স ফর্মগুলো পড়াই, তোমরা আমাকে বলো যে স্যার এই কমপ্লেক্স ফর্মগুলো কি পড়ার দরকার আছে? এগুলো কি WBJতে ডাইরেক্ট কোশ্চেন আসে এখান থেকে? আমি বারবার বলি যে পড়ে যাও। তার কারণ কি, এখান থেকে কোশ্চেন 2020-তে ফর্ম হয়েছে, এরপরে 2022-এ ফর্ম হয়েছে, এই ধরনের প্রচুর কোশ্চেন ফর্ম হয়েছে। তাই প্রথম আমাদেরকে জানতে হবে যে কমপ্লেক্স ফর্মে, কমপ্লেক্স নাম্বারের স্ট্রেট লাইনের ফর্ম কি হয়, সার্কেলের ফর্ম কি হয়। দেখো কমপ্লেক্সে আমরা সার্কেলের ফর্ম হয় এরকম, জেড বার প্লাস এ জেড বার প্লাস এ বার জেড প্লাস বি ইকুয়ালস টু 0, এবং এর যে রেডিয়াস, এর রেডিয়াসের ইকুয়েশন হচ্ছে আন্ডার রুট এ বার মাইনাস বি। তাহলে এখান থেকে তুমি এই দুটোকে কম্পেয়ার করো। এই দুটোকে কম্পেয়ার করলে কী পাবে তুমি? এই দুটোকে কম্পেয়ার করলে তুমি এখান থেকে এর ভ্যালু কত পাবে? এ বারের ভ্যালু পাবে দেখো 2 মাইনাস 3i, এ পাবে 2 প্লাস 3i, আর বি এর ভ্যালু পাবে দেখো 4, রাইট? তাহলে যেই তুমি এই ভ্যালুগুলো পেয়ে যাবে দেখো, তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারো? এখান থেকে তুমি লিখতে পারো আন্ডার রুট অফ 2 প্লাস 3i ইন্টু 2 মাইনাস 3i মাইনাস 4। তাহলে এটার ভ্যালু কত আসছে? আন্ডার রুট অফ 4 প্লাস 9 মাইনাস 4 আন্ডার রুট 9, দ্যাট ইজ 3, রাইট? তাহলে অপশান বি ইজ কারেক্ট। ওকে, তো এই ধরনের আমি প্রত্যেকটা চ্যাপ্টার ভিডিও তোমাদের নিয়ে আসবো, সময় খুব সংক্ষিপ্ত। প্রত্যেকটা কনসেপ্টকে বোঝার চেষ্টা করো। যারা তোমাদের নেক্সট কোন সাবজেক্টের জন্য ভিডিও দরকার, কোন সাবজেক্টের ভিডিও তোমরা চাইছো, কমেন্ট করে জানাও। আমি ডেফিনেটলি সেই সাবজেক্টের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর যে কোশ্চেনগুলো আমি স্কিপ করলাম, ওই কোশ্চেনগুলো নিজেরা সলভ করে আনসার কী আসছে কমেন্ট বক্সের মধ্যে জানাও। হোপ তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা কোশ্চেনকে সলভ করার কনসেপ্টগুলো খুব ভালো লেগেছে। নিজেদের প্রিপারেশনকে কন্টিনিউ করো এবং আমাদের যোদ্ধা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও।